গুড মর্নিং ফ্রম কার্শিয়াং। আজকে আমাদের পাহাড়ের ট্রিপের 3 নম্বর দিন। তবে আজকে আমাদের সবারই একটু মন খারাপ, কারণ আজকে আমাদের সবার বাড়ি যাওয়ার পালা। পাহাড়ের মধ্যে থাকলে এই 3টা দিন কিভাবে কেটে গেল সেটা আমরা বুঝতেই পারলাম না। তবে কি আর করা যাবে, বাড়ি তো যেতেই হবে। তো পরের দিন সকালবেলা ঘুম থেকে উঠে ব্যাগপত্র প্যাক করে আমরা বেরোনোর জন্য প্রস্তুতি হলাম। সেই সময় আমাদের হোমস্টের ওনার নিচে ডেকে আমাদের বিদায় সম্বর্ধনা ঠিক এমনটাইভাবে জানালেন। জিনিসটা খুবই সুন্দর লাগলো, খুবই সুন্দর। এরকম এক্সপিরিয়েন্স একমাত্র পাহাড় ছাড়ার কোথাও পাওয়া যায় না। প্যাকিং কমপ্লিট, এখন বেরোবো একদম ডাইরেক্ট মালদার উদ্দেশ্যে। ফাইনালি আমরা কার্শিয়াং ছেড়ে বেরিয়ে পড়ছি শিলিগুড়ির উদ্দেশ্যে। আজকে ছিল পাহাড়ের লাস্ট দিন আমাদের, খুব ভালো লাগলো। আবার আসবো কোনো এক সময়। মিস করবো আবার কবে আসবো না আসবো কিছু জানি না। গাইস, জাস্ট সামনের ওয়েদারটা একবার দেখো। এতদিন মেঘলা মেঘলা ওয়েদার দেখে এসে এখন বাড়ি যাওয়ার পথে আমরা ক্লিয়ার ওয়েদার পাচ্ছি। জাস্ট মেঘেরা খেলা করছে এত সুন্দরভাবে। কাশ এই ওয়েদারটা আগে পেতাম বস। উফ, আলাদাই লাগছে ভিউটা। আবার আসবো। আমরা এন্টার করে গেছি শিলিগুড়ি টাউনের ভেতরে। আমার বন্ধুরা এখানে যেখান থেকে বাইক ভাড়া নিয়েছিল, ওদের রাস্তা সোজা দেখাচ্ছে, আমাদের রাস্তা ডান দিকে দেখাচ্ছে। ওরা সোজা চলে যাবে, আমরা বেরিয়ে যাবো টুয়ার্ডস মালদা। চলো গুরু, আমাদের জার্নি স্টার্ট টুয়ার্ডস মালদা। শিলিগুড়ি টাউন ছেড়ে আমরা বেরিয়ে পড়েছি। এখনও আমরা প্রথমে ডিস্টেন্স দিয়েছি ডালখোলা, কারণ ডাইরেক্ট মালদা মারিনি। কারণ হচ্ছে বোতলবাড়ির ভেতরের রাস্তাতে দিয়ে যাওয়ার ইচ্ছা আমার একদম নেই। ম্যাপে যতবার মারছি ওই ভেতরের রাস্তাটাই দেখাচ্ছে, তাই এখান থেকে ডালখোলা 2 ঘন্টা 30 মিনিট সামথিং, 123 কিলোমিটার। ডালখোলা থেকে আবার লোকেশন দেবো রায়গঞ্জ। রাস্তায় অনেক কটা আনারসের দোকান দেখতে পেলাম, আনারসের জুস খাবো। এখানে ট্রাই করে দেখি কত করে এই জুস। 40। তো আমরা আনারসের জুস খেয়ে বেরিয়ে পড়বো আবার। হ্যাঁ, উঠ। জুস খেয়ে পুরো রিফ্রেশ হয়ে গেলাম একদম, খুব সুন্দর লাগলো। 4খানা পেট্রোল পাম্প ঘুরলাম, কোনো পেট্রোল পাম্পে কার্ড হবে না, সব জায়গায় ক্যাশ। কারণ আমি ক্যাশ ক্যারি করছি না, মানে ক্যাশ রয়েছে সেরকম পরিমাণে ক্যাশ নেই ফুল ট্যাঙ্কি করার মতো। কোথাও অনলাইন কার্ড কিছু নিচ্ছে না। এখন আমরা উঠলাম ইসলামপুর বাইপাস। এখান থেকে ডালখোলা আর সামথিং 66 কিলোমিটার। 1 ঘন্টা 13 মিনিট লাগবে গুগলের অ্যাকর্ডিং আমাদের ঢুকতে। ডালখোলা আর 30 কিলোমিটার। 30 কিলোমিটার যেতে আমাদের সময় লাগবে হচ্ছে আধা ঘন্টা। আধা ঘন্টার মধ্যে ঢুকে যাবো ডালখোলায়। অনেক তাড়াতাড়ি টানলাম যা মনে হচ্ছে আমার। ডালখোলায় গিয়ে লাঞ্চের পর্বটা সারবো। ডালখোলা থেকে একটু এগিয়ে খিদাও লেগেছে। এখন পর্যন্ত একবারও দাঁড়ানি, জাস্ট একবার পেট্রোল পাম্পে দাঁড়ালাম।
আরেকবার জুস খেতে দাঁড়িয়েছিলাম, ওই 5-10 মিনিটের রেস্ট। মারাত্মক গরম বন্ধু, পাহাড়ের উপর যতটা ঠান্ডা ছিল, মনোরম পরিবেশ, নিচে ততটাই গরম। গরমের মধ্যে কষ্ট করে রাইড করতে করতে আমরা চলে এসেছি আজকের দিনের সেকেন্ড টোল প্লাজা। এখান থেকে ডালখোলা আর দেখাচ্ছে 9.9 কিলোমিটার, ওই 10 কিলোমিটার সামথিং। খুবই খিদা লেগে গেছে, একটু রেস্ট করবো দাঁড়িয়ে একটা ধাবা বা রেস্টুরেন্ট দেখে, সেখানে লাঞ্চ করে রেস্ট করে আবার বেরিয়ে পড়তে হবে। ফাইনালি গাইস, আমরা ডালখোলা ঢুকে গেছি। এখান থেকে মালদার 120 কিলোমিটার সামথিং। এবার একটা ভালো ধাবা বা রেস্টুরেন্ট দেখে লাঞ্চটা সেরে নিতে হবে, কিছুক্ষণ রেস্ট করে আবার বেরিয়ে যাব। প্রচণ্ড খিদা লেগে গেছে। বাইপাস হয়ে যাওয়ার পর থেকে এত শান্তি হয়েছে জীবনে, জাস্ট কমসে কম ওই বাজে রকম জ্যামে পড়তে হচ্ছে না, তেমনটাই হয়েছে আমাদের রায়গঞ্জের বাইপাসটা। নতুন বাইপাস, মজাই আলাদা। রায়গঞ্জের বাইপাস দিয়ে যাওয়ার ওটা অনেক টাইম সেভিংস হচ্ছে, অনেক টাইম। জাস্ট আমরা পদাতিক ট্রেনের টাইমিং মেনটেন করে আমরা রিটার্নের সময় ঢুকেছিলাম বোতলবাড়ি দিয়ে। বোতলবাড়ি রাস্তাটা ভালো লাগলো না বলে আবার বাই রোড যাচ্ছে। বাই রোডই বেশি প্রেফার করাটা বেশি বেটার। তোমরা যারা আসবে কি না, বাই রোডই চেষ্টা করবে, বাই রোডই যাতে তোমরা আসো, মানে হাইওয়ে দিয়ে। ওই বোতলবাড়ি রাস্তাটায় না ঢুকাটাই বেশি বেটার আমার যা মনে হয়। একটা ধাবা দেখতে পেলাম বেশ, এখানে এখানে লাঞ্চের পর্বটা সেরে নিই আমরা, প্রচণ্ড খিদে লেগেছে। এখান থেকে খাওয়া দাওয়া পর্ব সেরে আবার বেরিয়ে পড়লাম। মালদা ঢুকতে দেখাচ্ছে এখনও 93 কিলোমিটার, 1.5 ঘন্টা লাগবে। লাঞ্চ করে জাস্ট বেরোলাম আমরা, এই কিছুটা এগিয়েই, 5-6 কিলোমিটার এগিয়েই আজকে আমাদের জার্নির 3 নম্বর টোল প্লাজা। এখান থেকে মালদা আর 81 কিলোমিটার, আই থিঙ্ক 3:30টার মধ্যে ঢুকে যাওয়ার কথা আমাদের। চলে গেল আমাদের রায়গঞ্জ শহর। জাস্ট এই বাইপাসটা রেডি হওয়ার পর থেকে আমাদের মালদা তো শিলিগুড়ি তো মালদার ডিস্টেন্স প্রায় অনেক কমে গেছে, অনেক। জাস্ট লাইক পদাতিক ঢুকার আগে আমরা শিলিগুড়ি ঢুকে যাব, এরকম একটা ব্যাপার। পদাতিক শিলিগুড়ি ঢুকবে তার আগে জাস্ট আমরা ঢুকবো, এরকম। এত ফাস্টেস্ট রুট এটা। রাইড করেও দারুণ মজা, দারুণ রাস্তা, আলাদাই ফিক্স। তবে এই আমাদের বাইপাসের কাজ এখনও প্রপারভাবে কমপ্লিট হয়নি। ওই রুটটা বন্ধ, এই রুটটা খোলা হয়ে যাবে আই থিঙ্ক। ওখানে ওই রুটে কাজ চলছে অবশ্য, টোটালি বন্ধ ওই রুটটা। জাস্ট এই রুটটা হওয়ার কারণে নর্থ বেঙ্গলের সাথে আমরা ভালো মতো কানেক্টেড হতে পেরেছি। পাহাড় আমাদের খুব কাছে চলে এসেছে, এরকম একটা ব্যাপার। তো বন্ধু, মালদা পৌঁছাতে আমাদের আর টাইম দেখাচ্ছে 1.5 ঘন্টা। আই থিঙ্ক আমরা তার আগেই ঢুকে যাব, নো ডাউট। আমাদের মানে এই রাইডটা জীবনে প্রথমবার বাড়ি থেকে একা পুরো গাড়ি নিয়ে রাইডটা সফল হলো।
এই ফিলিংসটা তোমাদের বন্ধু বলে বোঝাতে পারবো না, এত সুন্দর ফিলিংস। গাজল ঢুকলাম আর 23 কিলোমিটার পরেই আমার বাড়ি। গাজল ঢুকে গেছে মানে কি মালদা ঢুকে গেছে, নিজের এলাকায় ঢুকে গেছে, ওইরকম একটা ফিল। চারিদিক দেখতেই পাচ্ছ সব আম গাছ, তার মানে দেখে বুঝতে পারছো আমি মালদা ঢুকে গেছি, মালদার বাসিন্দা। এতটা রিলিফ লাগছে না জাস্ট। আর আমার গাড়ি মিটিআর 250 যা সার্ভিস দিয়েছে দারুণ, মানে 100-200 কিলোমিটার চলিয়ে মনেই হয়েছে না যে আমি গাড়ি চালাচ্ছি। তারপরে আমার কোনো পেন ফিল হচ্ছে সেরকম কোনো ব্যাপার নয়। এত সুন্দর সার্ভিস, এত সুন্দর রানিং, জাস্ট আউট অফ স্ট্যান্ডিং। সামনে এসে পড়েছে আমাদের আজকে দিনের শেষের, আমাদের ট্রিপের শেষের, বাড়ি যাওয়ার শেষের লাস্ট টোল প্লাজা, ফারাক্কা রায়গঞ্জ হাইওয়ে। থ্যাংক ইউ গড সাথে থাকার জন্য, থ্যাংক ইউ তোমাদের সবাইকে। তো বাই গাইস, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে আবার পরবর্তী কোনো এক নতুন জার্নিতে। ওভার অ্যান্ড